হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মজাদার এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, গত ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে নেক্সট ব্লগে আপনাদেরকে ইনশাআল্লাহ একটা সারপ্রাইজ দিব। তো সেই সারপ্রাইজ ব্লগটাই হচ্ছে আজকে। আপনারা হয়তো বুঝে গেছেন কি সারপ্রাইজ, মানে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ গাইস, আজকে আমরা গাড়ি কিনতে যাচ্ছি, মানে গাড়ি আরো আগেই কিনছি। তো আজকে হচ্ছে ডেলিভারি নিব। তো চলেন দেখা যাক, আপনাদেরকে দেখে আমরা কি গাড়ি কিনলাম, কোথা থেকে কিনলাম, কত দিয়ে কিনলাম। তো চলেন এখন যাওয়া যাক। তো গাইজ, আপনারা হয়তো এতদিন দেখছেন আমরা ঢাকা যাই বা কোথাও ঘুরতে গেলে গাড়ি নিয়ে যাই, ওইটা আসলে আমাদের গাড়ি না, আমরা এটা ভাড়া নেই। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আজকে নিজের গাড়ি কিনতে পারছি এবং আজকে সেই গাড়িটা আমরা ডেলিভারি আনতে যাব। তো আমাদের গাড়ির শোরুম হচ্ছে ঢাকায়। তো এখন চলেন আমরা এখন কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তারপর ঢাকায় গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকেন ব্লগটা। তো গাইজ, এখন হচ্ছে আমরা আমাদের ঢাকার বাসায় পৌঁছে গেছি। তো এখন এখান থেকে আমরা আমাদের গাড়ির শোরুমে যাব, মানে গুলশানে যাব। হ্যাঁ, আমাদের গাড়ির শোরুম হচ্ছে গুলশানে। আমাদের গাড়ির শোরুমের নাম হচ্ছে কার থিওরি বিডি। ওইখান থেকে হচ্ছে আমরা জাপানিজ অকশনে সরাসরি গাড়ি কিনছি। তো গাড়ি আস্তে আস্তে প্রায় না, একদম কাটায় একদম 3 মাস লাগছে। আমরা হচ্ছে অক্টোবরের 26 তারিখ গাড়ি অর্ডার দিছি। আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, আজকে জানুয়ারি 26 তারিখ, আজকে আমরা ডেলিভারি নিচ্ছি। মানে একদম সমান 3 মাস জাপান থেকে ওরা নিয়ে আসছে একদম গাড়িটা। তো চলেন এখন আপনাদের সাথে শোরুমে গিয়ে দেখা করছি, আর কি গাড়ি নিয়েছি আমরা সেখানে গিয়ে জানতে পারবেন। তো গাইজ, এখন হচ্ছে আমরা আমাদের গাড়ির শোরুমের অফিসে চলে এসেছি। তো এখানে এসে দেখলাম টিভিতে লাইভ অকশন চলতেছে। আপনারা চাইলে এখান থেকে লাইভ অকশনে গাড়ি কিনতে পারেন। আপনাদেরকে অকশনটা দেখাই। এই যে গাইজ, এখানে হচ্ছে জাপানিজ গাড়ির লাইভ অকশন চলতেছে। এটা হচ্ছে হুন্ডা আর এটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার। আপনারা চাইলে ভাবে লাইভ অকশনে গাড়ি কিনতে পারবেন আর এখান থেকে। আপনাদেরকে নিচে গিয়ে আমাদের গাড়িটা দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন গাড়িটা কেমন আর গাড়ির সব ফিচার কি কি আছে না আছে সবই দেখাই দিব। তো চলেন নিচে গিয়ে দেখা হচ্ছে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলশান 1 নাভানা শেফালির বিল্ডিং, রোড নাম্বার 14, 5th ফ্লোরে। আপনারা চাইলে এখানে সরাসরি এসেও কিনতে পারেন, আবার ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আমার বাড়ি কুমিল্লায়। আমি কার থিওরি বিডি থেকে একটি প্রি অর্ডার গাড়ি নিয়েছি। কার থিওরি বিডি প্রি অর্ডার গাড়ির জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি মূলত ওদের ফেসবুক পেজটাই ফলো করতাম। ফেসবুক পেজে ফলো করতে করতে একদিন ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তারপরেই মানে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করি। আমরা যারা বাজেট ফ্রেন্ডলি কিংবা অর্থশাস্ত্রের ব্যাপারে চিন্তা ভাবনা করে গাড়ি কিনতে চাই, আমি বলবো কার থিওরি বিডি সেক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা নতুন করে যারা গাড়ি কিনবো তারা কার থিওরি বিডি কে বিশ্বস্তার সহিত বিশ্বাস করতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করে প্রি অর্ডার আমরা গাড়িগুলো নিতে পারি। সেক্ষেত্রে আমাদের সময় হয়তো বা প্রি অর্ডারের জন্য একটু বেশি লাগবে, কিন্তু সেক্ষেত্রে আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমরা অর্থ সাশ্রয় করতে পারবো। আর ওনাদের মানে প্রি অর্ডারের সময় যেভাবে আমি ওদের সাথে কথোপকথন হয়েছে ঠিক সেভাবেই আমি সবকিছু পেয়েছি, তার জন্য তাদেরকে ধন্যবাদ। গাড়ি প্রি অর্ডারে যেটা হয় যে অনেকের মধ্যে মনে একটা ভয় থাকে, যে গাড়িটা না দেখে আমরা অর্ডার করতেছি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে। সো প্রি অর্ডার সম্পর্কে যখন অর্ডার করেছেন আপনার মনের মধ্যে এরকম কোনো ভয় কাজ করেছে কিনা, সেটা কেটেছে কিনা এখন যদি বলতেন। সেটা তো এখন অবশ্যই কেটেছে। প্রি অর্ডার যখন করি তখনও আমার মধ্যে এই ভয়টা ছিল না যে গাড়ি আমি পাবো না, তার কারণ আমার বুকিং মানিটা ছিল অল্প একটু, যেটা ফেরত যোগ্য বুকিং মানি। এবং এই অল্প সামান্য কিছু বুকিং মানি দিয়ে আমি আমার গাড়িটার সবকিছু খুঁটিনাটি দেখতে পেয়েছি। তো এই ব্যাপারে আমার মনে হয় না ভয় থাকার কথা। ধন্যবাদ স্যার। সো আজকে ডেলিভারি নিচ্ছেন, আপনি কোন গাড়িটা আসলে আমাদের কাছে অর্ডার করেছিলেন যদি একটু বলতেন। আমি বক্সি এজেড প্যাকেজ 2022 মডেল গাড়িটি প্রি অর্ডার করেছিলাম এবং এই গাড়িটি আমি নিচ্ছি।
ধন্যবাদ। আমি অকশন শিটে যেটা দেখেছি সেটাই পেয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার। সো এখন ডেলিভারির মুহূর্তে আসলে আপনার অনুভূতিটা কেমন এখন যদি একটু বলতেন? অনুভূতিটা আসলে গাড়িটা আমাদের জন্য হয়তোবা ধরেন একটা স্বপ্নই ছিল, এই স্বপ্নটা আজকে বাস্তবে রূপ নিচ্ছে। অনুভূতিটা অবশ্যই বিশাল। স্যার, তো আমাদের কাছে প্রি অর্ডারের পর থেকে যে কাস্টমার সাপোর্ট বা পেপার ওয়ার্ক ডকুমেন্টস এর যে বিষয় থাকে সবকিছু কি স্বচ্ছ ছিল আমাদের এন্ড থেকে? জি, সবকিছুই স্বচ্ছ ছিল। ধন্যবাদ স্যার। সো আমাদের এই প্রি অর্ডারের প্রক্রিয়াটার মধ্যে সব থেকে বেস্ট কোনটা লেগেছে? আমি যদি স্পেসিফিক ভাবে বলতে বলি যে কাস্টমার এই সার্ভিসটা সব থেকে ভালো বা এই জিনিসটা অনেক বেশি ভালো, এরকম কি কোনো আছে? কিছু অ্যাড করবেন যে এটা সব থেকে বেটার কার্থিবিডির? কার্থিবিডির মানে এই ক্ষেত্রে যদি আমি বলি, মানে আমার যার সাথে কথা হয়েছে, জি, ওনার নাম সম্ভবত মেহেদি ভাই। জি, উনি যে আমাকে মানে যখন ওনার সাথে আমার ফার্স্ট কথা বলতে হয়, তারপরে উনি আমাকে মানে কিছুদিন পর পরই আমাকে নক করতো, ঠিক আছে, এবং উনি আমাকে বোঝানোর মোটিভেশন করার চেষ্টা করেছে যে স্যার অ্যাটলিস্ট আপনি এখান থেকে গাড়িটা নেন এবং আপনি অর্থ এবং অর্থ সাশ্রয়ের মধ্যে আপনি গাড়িটা নিতে পারবেন। তো এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। সো গাড়ি নেওয়ার পরে আপনার ইন ফিউচার কার্থিবিডির এই প্রসেসটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে কি সাপোর্ট মানে শেয়ার করবেন? নেই, সেটা অবশ্যই আমি নিঃসন্দেহ করবো, এবং আমি গাড়িটা নেওয়ার পর আমি আশা করবো যে আমার সাথে আরো দুইজন আমার সাথে এমনিতেই প্রাক একটা কথা বলে রেখেছে, তারাও হয়তো বা এই আগ্রহটা প্রকাশ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সো এখন যদি আপনার ইমপ্রুভমেন্টের জায়গা থেকে কার্থিবিডিকে কিছু বলার থাকে যে ভবিষ্যতে আমরা কার্থিবিডি আর কোন কোন জায়গা নিয়ে কাজ করলে ক্লায়েন্টকে আরো বেশি খুশি করতে পারবো বা আরো স্যাটিসফাইড হবে ক্লায়েন্টরা, যদি এই ইমপ্রুভমেন্টের কিছু থাকে আমাদের? ইমপ্রুভমেন্টের তো আসলে শেষ নেই। সেক্ষেত্রে আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসটা, ওটা যদি আর একটু বাড়ানো যায়। যেমন ধরেন শোরুমগুলি, ড্রিম কার হাউস কিংবা জেবি অটোস বা অন্যান্য শোরুমগুলো, ওরা প্রচুর লাইভ করে ওরা সামাজিক সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ থাকে এবং ওদের প্রচুর ফলোয়ার ভিউ হয়। সেক্ষেত্রে সম্ভবত কার্থিবিডি কিছুটা পিছিয়ে আছে। আমি আমার ব্যক্তিগত পরামর্শ সেটা, সেক্ষেত্রে যদি আপনারা একটু জোর দেন তাহলে আমার মনে হয় আপনাদের আরো বেশি সুযোগ তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। যে আমরা রিসেন্টলি শুরু করেছি আসলে আমাদের যেই ওয়্যার হাউস আছে আফতাবনগরে, যেখানে আমরা সার্ভিস দিই, সেখানে অলরেডি আমরা লাইভ করি। মংলা পোর্টে যে আমরা লাইভ করি, ইনশাল্লাহ ইন ফিউচার আরো ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ। তো আমি শেষ করে দিচ্ছি কার্থিবিডির এই প্রি অর্ডার প্রসেস, এই জার্নিটা যদি আমি রেটিং করতে বলি 10-এর মধ্যে, কার্থিবিডিকে আপনি কত রেটিং করবেন? সেক্ষেত্রে আমার ইচ্ছা আমি যদি সর্বস্ব মার্ক দেই সেটা 22 মডেলের এসজেড প্যাকেজ, সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে আমি একটা গাড়ি just একটু আমার হয়তো সময়টা একটু বেশি হয়েছে, তার জন্য আমি 10-9 দিব। যদি সময়টা যদি কিছুদিন হয়তো এদিক সেদিক হতো, হয়তো আমি 10-10 দিতে পারতাম। অসংখ্য ধন্যবাদ স্যার রিভিউর জন্য, আর কার্থিবিডি থেকে আপনার প্রথম গাড়ি নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তো গাইস, এটা হচ্ছে আমাদের গাড়ি, আপনারা তো দেখলেন। তো চলেন এখন এটা সব ফিচার্স দেখাই, আর গাড়িটা একদিন চললাম তো বলি এটা কেমন আসলে। তো দেখাই পুরা ইয়াটা। তো এটা হচ্ছে গাড়ির চাবি। তো চলেন আগে সামনের থেকে শুরু করি। তো গাইস, এটা হচ্ছে ফ্রন্ট লুকটাই ওরা অনেক স্টাইলিশ করছে, অনেক সুন্দর করছে। এখানে অনেকগুলো সেন্সর দিছে, যে এখানে একটা, আবার এদিকে দুইটা, এরকম 5টা সেন্সর আছে সামনে। আর এদিকে ওরা হচ্ছে ডুয়াল প্রোটেকশন এলইডি দিছে। এটা হচ্ছে কি বলে ইন্ডিকেটরটা, এটা হচ্ছে মেইন এলইডি লাইট, আর এটা হচ্ছে ফগ লাইট, যেগুলা ফগ লাইট। এটা যেহেতু এসজেড প্যাকেজের গাড়ি, তাই এখানে ফগ লাইট দিছে, নইলে এসজেড প্যাকেজ ছাড়া এখানে ফগ লাইট আসে না। আর এখানে একটা টয়োটার লোগো আছে, যেটা ব্লু কালার, মানে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। তো চলেন এখন সাইডের লুকটা দেখাই। তো গাইজ, এটা হচ্ছে সাইডের লুকটা। এটা হচ্ছে 17 ইঞ্চি অ্যালয় রিমটা অনেক সুন্দর, আর একদম অরিজিনাল যেই রিমটা ওইটাই লাগানো এখনো।
আর তো চলেন, আর এই দুই সাইডে হচ্ছে পাওয়ার ডোর আছে, পাওয়ার ডোর, এই যে দুই সাইডে পাওয়ার ডোর আছে। ভিতরে পরে আসতেছি, ভিতরে পরে দেখাই। তো এটাই মোটামুটি সাইডের লুকটা অনেক সুন্দর। তো চলেন এখন পিছনে আসি। তো পিছনে আসলে এদিকে দেখা যাচ্ছে হচ্ছে এই জায়গাটা হচ্ছে পিছন সাইড। পিছনের জায়গাটা অনেক সুন্দর, এখানে মোটামুটি 6টা সেন্সর আছে। আর পিছনের এটা হচ্ছে অটো, এই যে এখানে সুইচ আছে, সুইচ টিপ দিলে এটা অটো খুলে যায়। আর এখানেও মোটামুটি জায়গা আছে, এটা তুলেও এখানেও জায়গা আছে। আর এটা আবার যদি সুইচ টিপ দেন তাহলে নেমে যাবে। এটার অপশন এই চাবিতেও আছে, আবার ভিতরে ড্রাইভিং সিট থেকেও আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো চলেন এখন হচ্ছে পিছনের সিটগুলোতে বসে আপনাদেরকে দেখাই এক্সপিরিয়েন্স কেমন। এই যে এখানে যদি বসি, এখানে মোটামুটি অনেক স্পেস আছে। আর এটাতে একটা লেগ রেস্ট আছে, এই গাড়িটাতে এসজেড প্যাকেজ যেহেতু তাই লেগ রেস্ট আসছে, আপনারা পা ভাবে তুলে বসতে পারবেন। আর এভাবে চাইলে পিছনেও হেলান দিয়ে বসতে পারবেন। আর একটু যদি আপনার পা যদি জায়গা না হয়, আপনি পিছাই নিতে পারবেন সিটটা, তাহলে আপনি একদম শুয়ে শুয়ে জার্নি করতে পারবেন অনেক আরামে। মানে এক কথায় অনেক ভালো করছে ওদের ইয়াটা। তো চলেন আগে থার্ড রোতে যাই, থার্ড রোতে গিয়ে এখন আপনাদেরকে দেখাই। আর সেকেন্ড রোতে এখানে একটা টি টেবিল আছে, চা কাপ খাওয়ার, কাপ রাখার, চা নাস্তা খেতে পারবেন এখানে। তারপর এটা হচ্ছে এখানেও একটা কাপ হোল্ডার আছে, এখানে আপনারা চার্জে দিতে পারবেন। আর এদিকে একটা 1500 ওয়াট সাপোর্ট একটা মানে সকেট আছে, এখানে আপনি 1500 ওয়াটের যে কোনো কিছু লাগায় কিছু করতে পারবেন। এখন থার্ড রোতে যাওয়া যাক। থার্ড রোতে গেলে এখানেও মোটামুটি কমফোর্টেবল। আপনি যদি এই যে একদম পিছানো অনুযায়ী যদি বসেন, এখানেও মোটামুটি অনেক লেগ রুম আছে আর হেড রুম, আর উপরেও অনেক দূর জায়গা আছে। আর এদিকে হচ্ছে একটা লাইট আছে, লাইটটা অনেক আলো, মাঠে রাতের বেলা ভালোই দেখা যায়। পিছনের থার্ড রোর সিট গুলা অনেক কমফোর্টেবল। তো চলেন আবার সেকেন্ড রোর সবকিছু তো দেখানো হয় নাই, সেকেন্ড রোর সবকিছু দেখায় নাই। আর থার্ড রোর এখানে একটা, আর এখানে দুইটা কাপ হোল্ডার আছে। আপনারা চাইলে এখানে পানির বোতল রেখে, এই যে পানির বোতল রাখতে পারবেন, পানির বোতল রেখে যে কোনো সময় খাইতে পারবেন। আবার এখানেও চাইলে রাখতে পারবেন। তো সেকেন্ড রোতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে একটা সিলিং মনিটর আছে। গাড়ির স্টার্ট যেহেতু এখন অফ, তাই এখানে এখন কিছু দেখাইতেছে না, স্টার্ট অন করলে দেখা যাবে। আর এখানে হচ্ছে এসি কন্ট্রোল আছে, পিছনেও এসি ভেন্ট আছে, সেকেন্ড রোতেও আছে, আবার থার্ড রোতেও আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে হিটিং সিটের অপশন। আমাদের হচ্ছে 4টা সিটে মোট হিটিং সিটের অপশন আছে, সামনের 2টা আর পিছনের 2টাতে। আর পিছনের 2টা ক্যাপ্টেন সিট। এটা হচ্ছে এসি কমানো বাড়াতে পারবেন। তো চলেন, এই যে অটো যে অপশন গুলো আপনি কিন্তু চাইলে এগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। যেমন এটা যদি টিপ দেই তাহলে কিন্তু এটা খুলবে, আর একবার টিপ দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পিছনের ব্যাক ডালাটা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আর আনলক লক। আর এছাড়া আপনার যদি চাবি হাতে থাকে তাহলে আপনি এই যে এখানে এভাবে টাচ করলে গাড়ি লক হয়ে যাবে, আবার টাচ করলে গাড়ি আনলক হয়ে যাবে অটো। এটা যদি আপনার হাতে বা পকেটে থাকে তাহলেই হবে। আর সামনের দিক দিয়ে আমাদের গাড়িটাতে দিক দিয়ে মডেল স্টার বডি কিট লাগানো আছে, এই যে মডেল স্টার লোগো। আর তো চলেন এখন ড্রাইভিং সিটে বসে আপনাদেরকে দেখাই আরো কি আছে। এটা হচ্ছে ড্রাইভিং সিট, এটা স্টিয়ারিংটা অনেক সুন্দর। এখানে যদিও কভার লাগানো হয়েছে, কভার ছাড়া স্টিয়ারিংটা অনেক সুন্দর, পুরাটাই লেদার স্টিয়ারিং। আর এটা হচ্ছে হর্ন, এখানে আপনি অনেকগুলো বাটন আছে, এটা হচ্ছে আপনি যে এই ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবেন। আর এদিকে হচ্ছে ক্রুজ কন্ট্রোল, তারপর আর কি জানি আছে, আমি যদিও বুঝি না সবকিছু। তারপর এদিকে হচ্ছে গিয়ার লিভারটা, এদিকে হচ্ছে অটোমেটিক পার্কিং ব্রেক, হোল্ড, তারপর এটা হচ্ছে কি ড্রাইভ মোড, ইভি মোড। আর এটা যে কি এটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে এসি কন্ট্রোল গুলা, এটা হচ্ছে কি হিটিং সিট। আর আপনি গরম লাগলে এটাতে হাই করে দিলে হচ্ছে আপনার সিটটা ঠান্ডা হবে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক এরিয়া, এটা পুরাটা একটা টাচ একটা ডিসপ্লে। তো এটা হচ্ছে পুরা টাচ, এটাতে আপনি অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে সাপোর্ট। এটা হচ্ছে পুরা টাচ একটা ডিসপ্লে, অনেক ভালো। আর এটা হচ্ছে পাওয়ার ভলিউম আপ এন্ড ডাউন।
আর এটা তো মেইন পাওয়ার বাটন, আর এটা হচ্ছে স্টিয়ারিংটা, আর এটা হচ্ছে আই সেন্সর। আপনি যদি ঘুমায় যান তাহলে হচ্ছে আপনাকে মানে গাড়িটা অটোমেটিক সাইডে চলে যাবে। এখানে ড্রাইভিং সিটে তো মোটামুটি আর কিছু দেখানোর নেই। এখানে একটা কাপ হোল্ডার আছে, এখানে এসি ভেন্ট আছে, আর এদিকে হচ্ছে লক আনলক বাটন, যেমন এটা টিপ দিলে গাড়ি লক হয়ে যাবে, আবার টিপ দিলে আনলক। এটা হচ্ছে উইন্ডো বাটন। আর এদিকে কতগুলো বাটন আছে এগুলো সম্পর্কে তো আমি নিজেও জানি না, বেশিরভাগ জিনিসই তো। আর তো এখানে কিছু দেখানোর নাই। যদি বলি এই ইয়াটা কিন্তু অনেক স্মুথ স্টিয়ারিংটা, তো আমিও তো দিল লাগতেছি না, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, তাই চলেন ওই সিটে যাই, ওই সিটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবার এখানে দুইটা কাপ হোল্ডার আছে, আর এখানে একটা হচ্ছে ইয়া আছে, স্পেস আছে আর কি। তো এখানে একটা সিডি আছে, এটা জাপান থেকে গাড়ি যখন আনছিলাম ইম্পোর্ট তখনই দিছে জাপানের একটা, এটা হচ্ছে একটা জাপানিজ এনিমি আছে না, এনিমির একটা ডিস্ক আর কি, এনিমি যদিও দেখা হয় না তাই এখানে খুলে রেখে দিছি। তো চলেন এখন হচ্ছে ওই সিটে যাই, ওই সিটে গিয়ে আপনাদেরকে দেখাই। ও এখানে কিন্তু আমাদের গাড়ির সাথে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা আসছে। 360 ডিগ্রি ক্যামেরার বাটনটা মানে ওটা এখনো ছিল, বিল্ডিং অবস্থায় ছিল, বিল্ডিং অবস্থায় আছে, কিন্তু এখনো এটা সেট আপ করা হয়নি। সেট আপ করলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর এখানে যদি দেখাই, এখানে স্পেস আছে, আর এখানে হচ্ছে যাতে রোদ না লাগে তাই আছে। আবার এখানে একটা মিরর আছে, ভালোই মিররটা, এখানে ডিজাইনটা সুন্দর। তারপর এখানে একটা লাইট আছে, লাইটটা কেন জানি জ্বলতেছে না, কিছু একটা হয়েছে, এটা ঠিক করতে হবে। আর এখানে হচ্ছে ডোরগুলার যেমন এটা যদি টিপ দেই, এটা টিপ দিলে এই যে দরজাটা খুলে যাবে, আবার টিপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে স্পেস আছে, এদিকে হচ্ছে একটা ডিস্কের আছে, এদিক দিয়ে আপনি সিডি ঢুকাতে পারবেন। তারপর এদিকে হচ্ছে কেবল লাগে, আপনি অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে ইউজ করতে পারবেন। আর তো দেখানোর কিছুই নাই। আর গাড়ির সাথে এখানে একটা ড্যাশ ক্যামেরা দিচ্ছে বিল্ডিং, এখানে হচ্ছে লাইট আছে। এটা হচ্ছে টয়োটা ভক্সি 2022 এর মডেল। আপনারা যদি চান এই গাড়িটা নিতে পারেন, গাড়িটা অনেক কমফোর্টেবল, এদিকেও লেদার, আবার সিটগুলো ফুল লেদার, তো এই কারণে বসে অনেক কমফোর্টেবল। আপনারা অনেক দূরের জার্নি খুব সহজে করতে পারেন। তো আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন। আর আমরা কার থিওরি বিডি থেকে গাড়িটা নিয়েছি, কার থিওরি বিডি থেকে আপনারা গাড়িটা চাইলে পারচেস করতে পারেন। ওইখানে হয়তো মার্কেট প্রাইস থেকে একটু কমে পড়বে, কারণ ওরা একদম সরাসরি জাপানিজ অকশন থেকে আনে। আপনাকে আগে দেখাবে যে কেমন গাড়ি, কি গাড়ি আপনি নেবেন, তারপর আপনাদেরকে জাপানিজ অকশন থেকে দেখাবে কি গাড়ি নেবেন। ওইখান থেকে হচ্ছে আপনি আপনার গাড়িটা পারচেস করতে পারবেন। একটু আসতে টাইম লাগবে, কিন্তু মানে একদম দেখে শুনে নিতে পারবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি আদিয়ার, টাটা।